হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার একটি নতুন রেসিপিতে তোমাদের স্বাগতম। আজ তোমাদের বানিয়ে দেখাবো চিকেন পকোড়া। চলো তাহলে শুরু করি। প্রথমেই চিকেন পকোড়ার জন্য যা যা সামগ্রী লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। আরও কিছু লাগবে, সেগুলো ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দেব। চলো প্রথমেই আমি পেস্টটা বানিয়ে নিই। তার জন্য প্রথমেই লাগবে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা। এবার পেস্টটা ভালো করে বানিয়ে নিই। পেস্ট বানানো আমার হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আর একটা পাত্রে নিয়ে নিলাম। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি দিতে পারো। হলুদ 1 চামচ মতো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ। একটু মিট মশলা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সামান্য পরিমাণ দিয়েছি, 2 টেবিল চামচ মতো। বেসন দেবো 1 টেবিল চামচ মতো। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার যে পেস্টটা আমি বানিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে, সেই পেস্টটা দিয়ে দেবো। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম ম্যারিনেশন পর্ব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেসন, কর্নফ্লাওয়ার, মাংস, মশলা সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইরকমভাবে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা না দিয়ে। তারপর ভিনেগার দিয়েছি হাফ মুঠি মতো, আর সামান্য পরিমাণ সোয়া সস দেবো। আর সামান্য পরিমাণ লেবু দিয়ে দেব। এখানেই আমার সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট। এবার ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট হয়ে যাবে। চলো এদিকে হিটার গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে ম্যারিনেশনও আমার কমপ্লিট, 10 মিনিট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। দেখো ম্যারিনেশনটা কত সুন্দর হয়েছে। তেল আমার গরম হয়ে এসেছে। এবার একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। সব চিকেনের পিস আমার দেওয়া হয়ে গেছে। এবার 1 পিঠ হয়ে যাওয়ার পর আমি সেকেন্ড পিঠটা উল্টে দেব। এখানে আমি চিকেন পকোড়াগুলো বানানোর জন্য হাড় ছাড়া মাংস নিয়েছি। তোমরা চাইলে হাড়যুক্ত মাংস দিয়েও চিকেন পকোড়া বানাতে পারো। চিকেনের পিসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যেন চারিদিক থেকে সমানভাবে ভাজা হয়। তোমরা যদি গ্যাসে চিকেন পকোড়াগুলো বানাও তাহলে গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়ামে রাখবে, তাহলে এত সুন্দর কালার আসবে। আর যদি হাই ফ্লেমে ভাজো তাহলে ওপর থেকে কালো হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। দেখো চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে দেখো। এইভাবে চিকেন পকোড়াগুলো আমি তুলে নেব।
চিকেন পকোড়া আমার রেডি। এইভাবে আমি চিকেন পকোড়াগুলো পরপর ভেজে নেব। এটা দ্বিতীয় পর্ব। দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দ্বিতীয় পর্ব আমার কমপ্লিট। এটা তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে চিকেনগুলো সব দিয়ে দিয়েছি। তৃতীয় পর্ব ভাজা হয়ে গেছে প্রায়। দেখো লাল লাল হয়ে এসেছে, ভাজা আমার হয়ে গেছে। দেখো একবার নেড়ে নিলাম, এবার তুলে নেব। ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে আমি চিকেন পকোড়াগুলো পরপর ভেজে তুলে নিয়েছি। তোমরাও ওকে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। আমাদের তো খেতে খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। চিকেন পকোড়া আমার রেডি।